সকাল বন্ধুরা। সকালবেলা উঠে আমরা গুছিয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে। যেমনটা জানো আজ অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া। আর আমরা দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিই, মা লক্ষ্মী গণেশ নিয়ে যাই। ওখানে গিয়েই গুছানো হয়ে গেছে, বেরোনোর কথা ছিল 5, সাড়ে 5টা, 6টা মোটামুটি বাজতে যায়। এই যে ওষুধটা খেয়ে নিই, প্রেশার ওষুধটা খেয়ে নিলেই আমরা বেরিয়ে যাবো। স্নান টান করে নিয়েছি, মেয়েদের যাওয়ার কথা ছিল কিন্তু নিলাম না। কেন? আমরা গাড়ি করেই যাবো, দুটো ঠাকুর তো, পুজো টুজো দিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। ওরা গেলে, ওরা উঠবে, স্নান করবে, গুছিয়ে যায়, অন্য কোনো একদিন নিয়ে যাবো। তো চলো আর কথা না বাড়িয়ে এবার বেরানো যাক। যে ব্যাগের মধ্যে ঠাকুর আছে, প্যাকিং করা আছে, ফল আছে, খাতা টাতা আছে, আর এই গামলাটা নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে এই গামলার মধ্যে ঠাকুরকে বসিয়ে একটা শালু কাপড়ের উপর বসাবো, তারপরে পুজো দিতে ঢুকবো। না হলো তোমার? ওঠেনি আসলে, হেলমেটটা এই বক্স খাটের মধ্যে আছে। এমা ওঠ, একটু হেলমেটটা নেব, একটুখানি দাঁড়া, আমি হেলমেটটা নিয়ে নিই। ওঠ। এই যে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। এবার এখান থেকে একটু মালা নেব, কারণ ওইদিকে রাস্তায় কোনো মালা টালা বসেনি। মালা নেব আর একটা কাপড় নেব লাল। মোটামুটি এখনই যা ভিড় হয়ে গেছে, আমাদের বাড়িতে আসতে 10 মিনিট লাগে। ভালোই ভিড় হয়ে গেছে, বুঝলে? আরও সকাল সকাল বেরালে ভালো হতো। মাঝরাতে এসে ইট রেখে গেলে ভালো হতো। এই যে এই গামলায় পাতার একটা লাল কাপড় নিচ্ছি। এই গামলার মধ্যে ঠাকুর, ফল, আর এখন যেহেতু মালা নিয়ে ঢুকতে দেয় না, তাই জন্য মালাটা নিই নি। তো চলো, এবার অনেক দেরি হলো গো। তুমি মোবাইলটা জমা রেখে আসো। হ্যাঁ, এখনো মোবাইল জমা রাখতে হবে। তুমি রাখো, আমি দাঁড়িয়ে আছি এখানে। ঠাকুরগুলো ভালো হয়েছে? দোকানে চলে যাওয়ার পর তো দেখাতে পারবো না। সব কটা ঠাকুরের মুখ সুন্দর হয়েছে না? এই যে এখানে মোবাইলটা জমা দিয়ে দেবো। আমাদের এই পুজো দেওয়া শেষ হলো। আজকে সত্যি খুব ভালোভাবে মায়ের দর্শন করেছি, মানে এত সুন্দর দর্শন করেছি অনেকক্ষণ, কোনো সিকিউরিটি তাড়াও দেয়নি। হ্যাঁ, আর খুব সত্যি কথা বলতে আমি কোনো তীর্থস্থানকেই ছোট করব না। আমার দক্ষিণেশ্বরের মধ্যে পুজো দিয়ে কোথাও শান্তি পাই না, খুব সত্যি কথা। কোনো পান্ডাদের কোনো ঝুট ঝামেলা নেই। হ্যাঁ, তুমি তোমার 11 টাকারও দক্ষিণা নিতে পারো, ডালা 21 টাকারও নিতে পারো। ওই কি মোবাইলটা আর টোবাইলগুলো এখন জমা রাখে, আগে রাখতো না। একদিকে ভালো করেছে, মানে মানুষ এত মোবাইলের মধ্যে ঢুকে যায়। এই যে কতক্ষণ একটু ঠাকুরের সঙ্গে দর্শন করলাম, খুব ভালো লাগলো। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, 8:45 বেজে গেছে। আর লাইন প্রচুর, দেখবেন বাইকের লাইন, গাড়ির লাইন দেখুন, কত গাড়ি, বাইক, প্রচুর লোক এসছে। বাড়িতে এসে মনটা চা করছিল, তাই চাটা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে নিই, আর টিফিনটাও বাইরে দিয়ে নিয়ে এসেছি। ওগুলো কি গো, নান না? নান টাইপের একরকম বিক্রি হচ্ছিল, আর একদিন নিয়ে এসেছিলো, খুব ভালো খেতে। ওইটা নিয়ে এসছে, একটু ডাল মাখনি ওর সাথে। আজ টিফিনটাও জমে যাবে, স্পেশাল দিন বলে কথা। রান্না কি হবে? কি দেখছি? বলবো দেখি, চাটা খাই। ডাকুলার লাগছে আজকে, টিপটা অনেক দূর পড়িয়ে দিয়েছে। এই যে আসার সময় এই যে ডাল মাখনি, আর এগুলো নান নিয়ে এসছি। খুব ভালো করে, এর মধ্যে অনেক কিছু আছে, রাজমা আছে। ভালো বানিয়েছে না? এসে কাজকর্ম সেরে এখনো চোখ মুখ ধুইনি, টিফিন খেয়ে কাজকর্ম সেরে বাজারে গেছিলাম। ভাত বসিয়ে দিয়েছি, একটু সরু চালের ভাত করব। আর এই যে মাংসটাকে কি করব বলুন তো, পুরো একদম বিরিয়ানির মতো করে মাখিয়েছি, জিরে, আদা বাটা, রসুন বাটা, তারপরে দই টই দিয়ে সব, মানে একটু রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার সব দিয়ে মাখিয়ে
ও বাবা বিরিয়ানি করতে বলছিল না, আজকে বিরিয়ানি করবো না, বড়টা শরীরটা খারাপ, ওই জন্য ভাবলাম সিম্পল মেনু। এখনো বাজার ঢালিনি, এই যে বাজার, একটু ভেন্ডি, বাজারে সেরকম নেই দেখলাম, আজকে ওয়েদারটা ভালো তো, কাজ করে মজা হচ্ছে। আমের চাটনি করবো আর মাংস করবো। এই যে আমের চাটনি করবো, আমটা কাটি, আমের চাটনিটা আগে বসে, ভাতটা হয়ে যাক। চলুন রান্নাটা সেরে নিই। এই যে রান্নাবান্না রেডি, রায়তা, আমের চাটনি। আমটা জানেন হলুদ হয়ে গেছিলো, কিন্তু টক ছিল, ওই জন্য চাটনি করে নিয়েছি। আর এই যে ঝোল একটু কম রেখেছি। চলুন এবার খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলাও সাজুগুজু করছি। এই সকালে জামাটাই পরেছি, যেহেতু অক্ষয় তৃতীয়া, একটা বাসনের দোকানে আমার আছে অক্ষয় তৃতীয়া, তা ভাবলাম ছোটো মেয়েকে আনতেই যাবো। এখন 9টার সময় ওর ছুটি, তা ভাবলাম তখনই যাওয়ার, খুব ভিড় হয় বাসনের দোকানে। আর আগের মতো আর অক্ষয় তৃতীয়া এখন আর হয় না। আগে আমাদের ছোটোবেলায় দেখেছি বাবা কত ক্যালেন্ডার আনতো, মা কোন ক্যালেন্ডার, আবার এক একটা ক্যালেন্ডার এত সুন্দর দিত না, মা আবার বাঁধিয়ে আনতো, সেই বাঁধানো ফটোতে আবার পুজো করতো। কিন্তু এখন আর কোনো সেই সব দিনই নেই, বুঝলেন। ওই হাতে গোনা কটা দোকানে হয়, তা একটু মিষ্টির প্যাকেটও সেরকম দেয় না, হলদিরামের প্যাকেটগুলো যেগুলো সোনপাপড়ি, তারপরে লাড্ডু, ও সিঁদুর পরিনি। আজ তো খুব ক্লান্ত, ভোর থেকে উঠে চলছে, খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি, শরীর খুব ক্লান্ত লাগিল, অনেকক্ষণ ঘুমিয়েছি। বড় মেয়েটা যাবে না, ওকে বললাম চল, ও যাবে না, ওরও শরীরটা ভালো না, বুঝলেন। ওয়েদার চেঞ্জ হলেই ওদের শরীরে একটু বিগাড় হবে। ম্যাডাম এখন মানাচ্ছে, স্নান করেনি জানেন, কালকে ভিডিও করেছি দেখেছেন, এই জামাটা ছিল, একটু ঠান্ডা হলে স্নান করে। ম্যাডাম এখন মিল্ক শেক, ম্যাঙ্গো শেক, ও ম্যাঙ্গো শেক, সরি, সব জীবনে খাইনি। আমের ঘোল করে দিত আমাদের মা, আমদুধ না, আমদুধ বলতো, এখন শেক, এইগুলো ম্যাঙ্গো শেক, আমাদের সময় ছিল আমদুধ। হ্যাঁ যাই হোক, ও করছে, করে ফ্রিজে রাখো, রাত্রিরে খাবো। নাম বলছে ম্যাডাম বাসনের দোকানে এসে, ফাঁকাই আছে এখন। অ্যাড্রেস রবীন্দ্রনগর। আমাদের বাসনের দোকানের কাজ কমপ্লিট, যে বড় একটা মিঠাই কা ডাব্বা, উনি গিফট দেয়, পরে দেবে। তো চলো এবার একটু ডাল্লাভ দিয়ে ঘুরে আসি। ম্যাডাম একটু ফুচকা খাবে, ম্যাডাম ফুচকা খায়গা। আর রাস্তায় আগের মতো বললাম না, সেরকম ভিড়ই নেই। শোনা, তোর কোনটা নেব? আমি এটা নিয়েছি, কালো নেব, এ নাও, এই দুটো দাও। ডল এখন নিল আইসক্রিম, আমি একটা দেখি কি নিই, ব্ল্যাক কারেন্ট। এটা কি? এটা টুটি ফুটি, টুটি ফুটি বলতেও পারে না, দোকানদার হয়েছে, ইউটিউবে ইনকাম হবে। হ্যাঁ হ্যাঁ, ইনকাম প্রচুর টাকা ঢুকছে প্রত্যেক মাসে। এইমাত্র বাড়িতে আসলাম, হাঁপিয়ে গেছি, ভালো ড্রেসটা চেঞ্জ করা, ভিডিওটা শেষ করি। ওর জন্য আর আইসক্রিম আনিনি, তা বোন একটুখানি দিয়েছে, চাটছে। তো চলুন, আর সেরকম কিছুই দেখানো নেই। রাত্রিবেলা রান্না বান্না সব, হ্যাঁ রাতে রান্না বান্না সবই করা আছে, দুপুরে একবারে করে রেখেছিলাম। টাটা বন্ধুরা, গুড নাইট। ম্যাডাম এখন মিষ্টিতে কী কী দিয়েছে, ভালো দোকান দিয়ে দিয়েছে, তৃপ্তিমহল থেকে, হাতছড়া, গজা, খাজা, ক্ষীরকদম, খাও। টাটা, গুড নাইট বলে দে বন্ধুদের। গুড নাইট।